প্রশ্ন হচ্ছে যে কোনো মুসলিম যদি নিজেকে অন্য ধর্মের পরিচয়ে কিংবা হিন্দু ধর্মের পরিচয়ে রাষ্ট্রীয় কোনো সুবিধা ভোগ করে অথবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ গ্রহণ করে একজন মুসলিম অমুসলিমের পরিচয়ে, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে হয়ে যায় কিনা বা মুরতাদ বা কাফির কিনা, যদি এই বিষয়টির কথা রাখেন। এটা একটি জটিল প্রশ্ন এবং এটা সমসাময়িক প্রশ্ন। দেখুন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি অন্যের সাদৃশ্য গ্রহণ করে সে মূলত তাদের দলের। ইসলামের যদি কোনো মানুষ অন্য দলের সে আচরণ গ্রহণ করতে পারে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন যারা কোরআন মানবে, ইসলাম মানবে, ইসলামের ডাইরেকশন মানবে, তাদের জন্য আল্লাহ ভয়ভীতির ব্যাপারে দুশ্চিন্তা না করছেন। কিন্তু আবার দেখেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু মানবো কিছু মানবো না, কতক্ষণ মুসলমান কত মুসলিম, এটা হতে পারে না, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। ফলে ইউকবাল আমিন, আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এটা মুযাবযাবিন, আর মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এরা কোনো দলের না, বরং এরা হলো আস্থা করে নিক্ষিপ্ত, এরা মুনাফিক। আর মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল তলদেশে অবস্থান করবে। সুতরাং এই রকম সাদৃশ্যপূর্ণ ব্যক্তি, এই রকম রূপ পাল্টানো ব্যক্তি, এটা আল্লাহ যেভাবে অপছন্দ করে সমাজ এই মানুষদেরকেও ঘৃণা করে। এদের থেকে সমাজ আমরা যাতে করে নিষ্কৃতি পায় সে ব্যাপারে যারা দায়িত্বশীল তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করা উচিত, সমাজ সচেতন করা উচিত। মসজিদের খুতবায় হোক, বক্তব্যের মঞ্চে হোক, ওয়াজের মাহফিল হোক, এ ব্যাপারে যারা বোদ্ধা, যারা সুশীল সমাজ, যারা শিক্ষিত মানুষ, তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করা একান্ত কর্তব্য।